আসসালামু আলাইকুম। সো গাইস আজকের এই ভিডিওতে আপনাদের দেখিয়ে দিব কিভাবে সোশ্যাল মিডিয়া সার্ভিস বাই সেল করে আপনি ইনকাম করবেন। অবশ্যই সেল করে কিন্তু প্রচুর পরিমাণে একটা ইনকাম করতে পারবেন। সোশ্যাল মিডিয়া সার্ভিস বলতে Facebook ফলোয়ার্স বলেন, Instagram মানে সকল সোশ্যাল মিডিয়ার লাইক, কমেন্ট, ফলোয়ার্স, ভিউজ আপনি সেল করতে পারবেন। তো কিভাবে সেল করবেন, কাস্টমার কোথায় পাবেন, কিভাবে কি করলে আপনি ক্লায়েন্ট পেতে পারেন সেই বিষয়ে অবশ্যই আলোচনা করব ভিডিওর শেষে। আর কিভাবে কি করবেন সেটাও আমি দেখাবো। আর আজকে ভিডিওটা হচ্ছে আমার একটা ক্লায়েন্টকে আমি দিয়ে দেখাচ্ছি যে কিভাবে তার সাথে ডিল করলাম সেই বিষয়টা আমি আপনাদেরকে সংক্ষেপে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। সে যেহেতু আমাদের সাথে অনেক আগে থেকেই কাজ করছে বা এর আগেও নিয়েছে, সো সে কিন্তু আমাদের থেকে আজকেও একটা অর্ডার করছে। সো আপনাদের কিন্তু অনেকদিন ধরে শিখানোর জন্য বা আপনারা অনেকেই হচ্ছে এটা চাচ্ছেন ভিডিও যারা আমাদের সাথে কাজ করেন Facebook বা এসএনে, সো তারাও করতে পারেন। সো তারা অনেকেই বলতেছে ভাই কাজ করব কিভাবে বা এই সোশ্যাল মিডিয়া সার্ভিসগুলো কোথা থেকে নিলে বেস্ট হবে। যেহেতু আমাদের ওয়েবসাইট আছে, সো আপনাদের এখানে কিন্তু কোনো ধরনের টাকা পয়সা নিয়ে লেনদেন করতে কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। সো আজকে আমাদের যে ক্লায়েন্টটা রয়েছে, ইনি কিন্তু আমার থেকে অনেক আগে কিন্তু অনেকবার ফলোয়ার্স নিয়েছে। সেটা কিন্তু ১ বছর আগেও কিন্তু উনি আমার থেকে নিয়েছেন। সো সে হচ্ছে আবার আজকে নিচ্ছে। সো অন্য একটি পেজে নিচ্ছে। সো সে বিষয়টা কিভাবে কি দিচ্ছি, ডিল করতেছি। সো ডিল বলতে হচ্ছে সে আমার থেকে যেহেতু আগে নিয়েছে, আগের কনভারসেশনটা তার সাথে আমার নাই। সে এসে আমার থেকে জিজ্ঞেস করতেছে রেট কত, ফলোয়ার্স এর রেট কত বা আমার থেকে রেট কিরকম কি? সে হচ্ছে বিডি ফলোয়ার্স নিবে আর বট নিবে। সো বট হচ্ছে সে ২০,০০০ নিবে। সে মানে আগে রেটটা তার সাথে ডিল হইলো আরকি। সো এ হচ্ছে বিডি ফলোয়ার্স এর রেট হচ্ছে ৳১০০, তার থেকে আমি নিলাম আরকি। আপনারা তো কিভাবে কি নিবেন সেটা আমি দেখাবো। আমি আপনাকে ভিডিওর শেষে ওই বিষয়টা ক্লিয়ার করবো আরকি। সো সে হচ্ছে আমাদের থেকে যেহেতু ফলোয়ার্স নিবে কিভাবে আমরা সেল করব বা তাকে দিব সে বিষয়টা এখন দেখাবো। সো তার জন্য আমাদের একটা ওয়েবসাইটের প্রয়োজন পড়বে। ওয়েবসাইটটা কিভাবে কি করবেন? যেকোনো একটা ব্রাউজারে চলে যাবেন। সেটা Google Chrome হইতে পারে, Opera হইতে পারে, যেকোনো একটা ব্রাউজার হতে পারে। সো আমরা Google Chrome এ চলে যাব। চলে যাওয়ার পরে এখানে এসে সার্চ বারে সার্চ করে নিব। এই যে ওয়েবসাইট আমরা নিব বা সেখান থেকে নিব। সেই ওয়েবসাইটের লিংক কিন্তু আমরা ভিডিওর কমেন্ট বক্স অথবা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। সেখান থেকে আপনারা নিয়ে নিতে পারেন। bmsnpanel.com লিখে সার্চ করে নিবেন। তো যেহেতু আমাদের এখানে সার্চে আছে, সো এরকম একটি ওয়েবসাইট পেয়ে যাবেন। সো অবশ্যই আপনারা যে কাজটা করবেন এখানে নামটা ফলো করবেন আগে। নামটা কি ঠিক আছে কিনা, ঠিক আছে? bmsnpanel.com, সো সেম নামটাই কিন্তু আপনাদের থাকা লাগবে। ঠিক আছে? ওকে। সো তারপর আপনাদের যেহেতু নতুন আপনাদের এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করা লাগবে। সো যেহেতু অ্যাকাউন্ট যাদের আছে তারা এখানে ইউজার নেম, পাসওয়ার্ড দিয়ে লগইন করে নিতে পারবেন এখানটা। আর যারা নতুন আছেন তারা এই সাইন আপ অপশনে ক্লিক করে নিবেন। কোথায় ক্লিক করবেন? এই সাইন আপ অপশনে এখানটা এটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আর যাদের অ্যাকাউন্ট খুলতে প্রবলেম হয় তারা আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। সো হোয়াটসঅ্যাপ নাম্বার কোথায় পাবেন? সো হোয়াটসঅ্যাপ নাম্বারটা হচ্ছে আপনি এই যে হোয়াটসঅ্যাপ বাটনটা দেখতে পাচ্ছেন? সো এই হোয়াটসঅ্যাপ বাটনে ক্লিক করলে আপনাদের আমাদের হোয়াটসঅ্যাপে সরাসরি নিয়ে যাবে। এখানে যদি আপনার অ্যাকাউন্ট খুলতে প্রবলেম হয়, যদি কোনো প্রবলেম হয়, এখানে মেসেজ করলে আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারবেন। সো এই হচ্ছে বিষয়টা হোয়াটসঅ্যাপের যেকোনো সাপোর্ট আপনারা আমাদের থেকে পেয়ে থাকবেন। আর ফলোয়ার সম্পর্কে বা কোনো কিছু বা আপনারা যদি না নিতে পারেন ওয়েবসাইটের ঝামেলা যদি না বুঝেন, তাহলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। সো আমাদের পার্সোনাল নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন। যারা ওয়েবসাইট থেকে নিবে সরাসরি ওয়েবসাইটে বা ওয়েবসাইটের নাম্বারে যোগাযোগ করবেন। যারা আমাদের থেকে ফ্লোরস নিবেন তারা আমাদের পার্সোনাল নাম্বারে মেসেজ করবেন। আর ওয়েবসাইট আর এটা ২ টা কিন্তু আলাদা একটা বিষয়। সো এখানে ইউজার নেমের জায়গায় আপনার ইউজার নামটা দিতে হবে। ইউজার নামটা অনেকে কি করে, ধরেন আপনার নামটা হচ্ছে আসিফ, আপনি কি করেন অনেকে জাস্ট এই আসিফ ধরেন আসিফ খান লেখা। সো আপনি এরকম লিখলে কিন্তু এখানে ইউজার নামটা নিবে না। ঠিক আছে? সেখানে সবগুলো ছোট হাতের থাকা লাগবে, স্পেস থাকতে পারবে না। ধরুন আমি আসিফ KSAN, আমার নাম যেহেতু আসিফ খান না আপনাদের বোঝানোর জন্য দেখাচ্ছি আরকি। সো আসিফ খানটা লিখে দিবেন এখানে। সো ইউজার নামটা যদি এরকম হয় আসিফ খান নামে কিন্তু শুধুমাত্র আপনি না আরো ১০, ৫০, ১০০ থাকতে পারে। সো সেক্ষেত্রে সরাসরি আসিফ নাম দিয়ে যদি ইউজার নাম দেন, নাও হতে পারে। সো সেজন্য কি করবেন? আপনার ফোন নাম্বারের বা যেকোনোটা ৩ টা ডিজিট লিখে দিবেন। সো আমি এখানে আমার মনে থাকার জন্য আমার ফোন নাম্বারের লাস্ট ৩ টা ডিজিট দিয়ে দিলাম। সো আমরা ইউজার নামটা কপি করে নিচ্ছি। মানে এটা আমাদের লাগবে মনে যদি না থাকে এজন্য আমরা লিখে রাখলাম আসিফ খান 980 আমার ফোন নাম্বারের লাস্টে দিয়ে দিলাম। সো এখানে আপনার পার্সোনাল ইমেইলটি দিয়ে দিবেন অবশ্যই। না হলে কিন্তু আপনার ধরেন অ্যাকাউন্টে যদি কোনো প্রবলেম হয় বা আপনার অ্যাকাউন্টের পাসওয়ার্ড যদি ভুলে যান সেক্ষেত্রে কিন্তু আপনার রিয়েল জিমেইল ছাড়া আপনি কিন্তু ফরওয়ার্ড করতে পারবেন না। সো বা কোনো প্রবলেমও হইলে আপনার যদি আমাদের মেইলগুলো দেন আপনার মেইলটা ভেরিফাইড করে আমরা আপনার প্রবলেমটা সলভ করে দিতে পারবো। সো পাসওয়ার্ডের জায়গায় অবশ্যই আপনার এখানে ৮টি সংখ্যার পাসওয়ার্ড দিয়ে দিবেন। মিনিমাম ৮ সংখ্যার পাসওয়ার্ড আপনাকে মাস্ট বি দিতে হবে। দেওয়ার পরে এখানে জাস্ট টিক মার্ক দিয়ে জাস্ট এই সাইন আপ অপশনে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে এখানে লোড নিয়ে এরকম আসবে। আপনি চাইলে সেভ করতে পারেন পাসওয়ার্ড, ইউজার নেম সহ। আমি সেভ করলাম না। ওকে, আমার যেহেতু অলরেডি একটা অ্যাকাউন্ট আছে সেটাও আমি আপনাদেরকে দেখাবো। তো যেহেতু এটা আমি আপনাদের দেখানোর জন্য নতুন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিয়েছি। সো এখানে দেখতে পারবেন আমাদের সোশ্যাল মিডিয়া সার্ভিসে দেখাবে যে এখানে ইউজড দেখাচ্ছে। সো এগুলো কিন্তু ৫৬ বা 0.৫৬ টাকা কিন্তু নয়। এই যে ফলোয়ার্স দেখতে পারবেন।
এগুলো কিন্তু 0.18 টাকা কিন্তু এরকম কিন্তু নয়। এগুলো কিন্তু ইউএসডিটি রয়েছে। মানে আপনার ইউরোপের রয়েছে আরকি মানে কি বলে ওটাকে? ইউএসডিটি ওকে হচ্ছে বিষয়। ওকে, এখানে দেখতে পারবেন আপনারা এখানে কিন্তু ইউএসডিতে রয়েছে সকল সোশ্যাল মিডিয়া সার্ভিস দেখতে পারবেন। Facebook সহ Instagram, TikTok রয়েছে। তারপর দেখতে পারবেন Instagram, তারপর রয়েছে YouTube, তারপর রয়েছে আপনার Twitter, তারপর রয়েছে আপনার Telegram, তারপর বলেছেন আপনার মানে এক কথায় বলতে গেলে সকল সোশ্যাল মিডিয়া সার্ভিস আপনি এখান থেকে নিতে পারবেন। আর যারা রিসেলার আছে বাই সেল করবেন, সো তাদের জন্য তো অবশ্যই স্পেশাল ডিসকাউন্ট রয়েছে। আপনারা জাস্ট আপনাদের এই ইউজার নামটা কপি করে আমাদেরকে দিবেন। আর আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন বিস্তারিত কথাবার্তার মাধ্যমে। কিন্তু ডিসকাউন্টটা একটু হতে পারে। সো এই হচ্ছে বিষয়। আবার সবাই যদি আইসা ইনবক্সে বা ডিসকাউন্ট করেন তাহলে কিন্তু হবে না। ওকে। যাই হোক এখন বিষয় হচ্ছে আমাদের ক্লায়েন্টের যে বিষয়টা হচ্ছে তাকে ফলোয়ার্স দিব আর কিভাবে তার সাথে ডিল করলাম বাকি সেই বিষয়টা আমি আপনাদের ভিডিওর শেষে দেখাবো যারা বাই সেল করতে চান আরকি। আর যারা নিজেদের জন্য নিতে চান তারা অবশ্যই দেখে নিতে পারেন। কোনো সমস্যা নাই। এই ওয়েবসাইট থেকে আপনারা নিয়ে নিতে পারবেন। সো বিষয় হচ্ছে এখন যেহেতু আমাদের এগুলো কিনে নিতে হবে আর যারা বাংলাদেশী টাকায় মানে এই ইউএসডিটি বুঝছেন না, তারা বাংলাদেশী টাকায় এই রেটগুলো দেখতে চান তারা যে কাজটা করবেন এই যে এই ইউএসডিটি আইকনে একটা ক্লিক করে দিবেন। সো ক্লিক করে দেওয়ার পর লেখা দেখতে পারবেন বিডিটি। সো এটা একটা ক্লিক করে দিবেন তাহলে দেখতে পারবেন সবগুলো এখানে টাকার অঙ্কতে চলে আসছে মানে টাকার আইকন দেখতে পারবেন। সো এখানে সবকিছু আপনি কিন্তু বাংলাদেশী টাকায় দেখতে পারবেন। সো এই হচ্ছে বাংলাদেশী টাকায় এখন দেখবেন ফেসবুক ফলোয়ার্সের রেট কিন্তু 23 টাকা। আরেকটার দাম হচ্ছে এগুলো কিন্তু একেকটা সার্ভিসের একেকটা ক্যাটাগরি। এগুলো কিন্তু মানে সার্ভিসের এই ক্যাটাগরিতে মানে বিভিন্ন ধরনের কোয়ালিটির সার্ভিস। এগুলো হচ্ছে কোয়ালিটি। একেকটা কোয়ালিটির দাম একেকটা রকম। আপনি যদি ফেসবুকের ফলোয়ার্স আরও দেখতে চান, প্রোফাইল ফলোয়ার্স এখানে দেখবেন আরও কিন্তু রয়েছে। বিভিন্ন কোয়ালিটির রয়েছে, গ্লোবাল রয়েছে। এগুলো কিন্তু গ্লোবাল রয়েছে। তারপর দেখতে পারবেন যদি আপনি যদি ফেসবুক বাংলাদেশী পেজ ফলোয়ার নিতে চান, সেগুলো কিন্তু আরেকটা দাম রয়েছে। সেগুলো কিন্তু ৳৮০ ৳৬০ করে রয়েছে। তারপর হচ্ছে ভিডি পোস্ট রিঅ্যাকশন নিতে চান ৳২৬ করে রয়েছে বা আপনাদের যে পোস্ট রিঅ্যাকশন ফেসবুকে লাইক, কমেন্ট মানে লাইক, লাভ, কেয়ার এগুলো নিতে চান সেগুলো আপনি এগুলো নিতে পারবেন। মানে এক কথায় বলতে গেলে ধরেন এই সার্ভিসটার ক্ষেত্রে আপনি যদি এগুলো নিতে চান বা আপনি যদি লাভ নেন সেক্ষেত্রে এটা লাভ সিলেক্ট করে নিবেন। যদি কেয়ার নেন কেয়ারের উপরে সিলেক্ট করে নিবেন। মানে যেটা নেন সেটার উপর সিলেক্ট করে এখানে আপনি জাস্ট আপনার যে পোস্টটা নিতে চান সেই পোস্টটা অবশ্যই এখানে দিয়ে দিবেন। দেন এখানে কোয়ান্টিটি জায়গায় আপনি কত হাজার নিতে চাচ্ছেন সেটাও লিখে দেবেন। আর অবশ্যই রুলসটা দেখে নিবেন। এখানে আপনার পোস্টটা অবশ্যই পাবলিক থাকা লাগবে। আপনি যদি প্রাইভেট করে মানে আইডি লক করে পোস্ট প্রাইভেট করে যদি অর্ডার করেন তাহলে কিন্তু হবে না। কমপ্লিট শো করে দেবে। এখানে কিন্তু নুরুল সাহেব বলে দিয়েছে। অবশ্যই আপনার পোস্টটা পাবলিক রেখে মানে হচ্ছে লাইকের জন্য অর্ডার করবেন সেটা আমি আপনাদের বিষয়টা বললাম আরকি আগে। আর ভিডিও ভিউজ নিতে পারবেন এখান থেকে। সো এখানে কিন্তু বিভিন্ন রয়েছে আরকি আপনি সেখান থেকেও নিতে পারেন। সেটা হচ্ছে আপনার একটি বিষয় আরকি। এগুলো বাংলাদেশী টাকায় কিন্তু এগুলো ৳১ করে ৳১.২০ করে রয়েছে। তারপরে এখানে কিন্তু আপনি বিভিন্ন ক্যাটেগরির মধ্যে বিভিন্ন কোয়ালিটির সার্ভিস রয়েছে, ওয়াচ টাইম রয়েছে। TikTok ফলোয়ার্স আপনি দেখতে পারবেন লাইফ টাইমেরটা রয়েছে ৳২০১ ৳১৮৭ রয়েছে। মানে এগুলো হচ্ছে কোয়ালিটির জন্য একেকটা কম বেশি দাম রয়েছে আরকি। TikTok লাইক, কমেন্ট, ফেসবুকের আপনি সকল সোশ্যাল মিডিয়ার এখান থেকে এক কথায় বলতে গেলে নিতে পারবেন। আর যারা ওয়েবসাইট থেকে নিতে না পারবেন তারা আমাদের পার্সোনাল নাম্বারে যোগাযোগ করতে পারেন। এখান থেকে আপনি চাইলে আমাদের থেকে নিতে পারবেন। সো এই হচ্ছে বিষয়। এখন আমার ক্লায়েন্টকে আমি আসলে কিভাবে ফলোয়ার্সটা দেই সেটা আমি আপনাদেরকে দেখায় দেব। সে ২০,০০০ বট ফলোয়ার নিবে আর ৩,০০০ বিডি ফলোয়ার নিবে। আগে আমরা বটটা দিব তাদেরকে। সো এজন্য আমাদের যে পার্সোনাল অ্যাকাউন্টটা আছে সেটা আমি আপনাদেরকে লগইন করে দেখাচ্ছি। এটা আমাদের যেহেতু পার্সোনাল না, সো আমাদের অ্যাকাউন্টটা অন্য যেহেতু একটা রয়েছে, সো সেখানে আমি আপনাদেরকে লগইন করে দেখাচ্ছি। সো আমার এটা হচ্ছে মেইন অ্যাকাউন্ট। আমার মেইন অ্যাকাউন্টে আপনি দেখতে পারবেন বর্তমানে আমাদের এখানে $7 মতো রয়েছে। $7.07 আর এই অ্যাকাউন্টে আমি খরচ করেছি প্রায় $১,১০০ মতো। যা বাংলাদেশী টাকায় কত আসে আমি যদি আপনাদের বাংলাদেশী টাকায় দেখাই, বিডিটি করে তাও ৳১,৪২,৮৭০ মতো এই ওয়েবসাইটে। এই অ্যাকাউন্টটা এছাড়াও আমার একটা অ্যাকাউন্ট ছিল ওটা প্রবলেম হয়েছিল। যাই হোক প্রবলেম বলতে ওটা নাই বলে যাই হোক এটা বিষয় হচ্ছে ১,০০,০০০ এই অ্যাকাউন্টে আমাদের ৳১,৪২,০০০ মতো অলরেডি কস্ট হয়ে গিয়েছে। সো ইউএসডিটিতে অনেক টাকা আয় আরকি। সো যাই হোক আপনি প্রতিদিন কিন্তু এখানে বাই সেল করতে পারবেন। প্রচুর পরিমাণে একটা ইনকাম করার সুযোগ রয়েছে। সো এখন বিষয় হচ্ছে এগুলো কিনবো কিভাবে? এই ফলোয়ার্সটা ধরেন আমি তার জন্য পেজে ফলোয়ার্স নিবো। সো পেজে ফলোয়ার্সটা আসলে আমি কিভাবে নিবো? বা এটা কিন্তু আপনি টাকা অ্যাড ফান্ড করা ছাড়া কিন্তু আপনি ধরেন লিঙ্ক দিয়ে দিলাম। আপনি কিন্তু অর্ডার করলেও কিন্তু অর্ডারটা নিবে না। সো সেজন্য আপনি কি করবেন? অ্যাড ফান্ড করতে হবে। আপনার অ্যাড ফান্ড করার জন্য কি করবেন? এই যে দেখতে পারবেন 3 ডট বাটন রয়েছে। এই যে 3 ডট বাটন একটা ক্লিক করে দিবেন। করে দেওয়ার পরে এখানে দেখতে পারবেন অ্যাড ফান্ড লেখা রয়েছে। এই যে অ্যাড ফান্ড। সো এই অ্যাড ফান্ডে একটা ক্লিক করে দিবেন। ওকে ক্লিক করে দিব।
ক্লিক করে দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে দেখতে পারবেন মেথড, আপনি হচ্ছে কিসের মাধ্যমে নিতেছেন। মেথড উপর ক্লিক করলে বা এখানে এটাতে ক্লিক করলে এখানে দেখতে পারবেন আপনি কিন্তু চাইলে বর্তমানে কিন্তু আমাদের এখানে বিকাশ, নগদ, রকেট অ্যান্ড বাইন্যান্স রয়েছে, 2টা মেথড রয়েছে। আমরা বিকাশ, আপনি চাইলে যদি বাইন্যান্সে নেন তাহলে এরকম থাকে, আপনি যদি বাইন্যান্স অ্যাড করতে চান এই বাইন্যান্সটা সিলেক্ট করে দিবেন। সো বাইন্যান্স সিলেক্ট করার পরে আপনি জাস্ট এই ইউআইডিটা কপি করে নিয়ে আপনি যত ডলার সেন্ড করতে চান সেটা সেন্ড করে আমাদের হোয়াটসঅ্যাপে, এই যে হোয়াটসঅ্যাপ বাটনে ক্লিক করলে হোয়াটসঅ্যাপে ক্লিক করলে হোয়াটসঅ্যাপে নিয়ে যাবে। তো সেখানে আপনি একটা স্ক্রিনশট দিয়ে আপনি বললেন, তারপর আপনার ইউজার নামটা দিলেন, আমরা কিন্তু অ্যাড ফান্ড করে দিব। আর যদি বিকাশ নগদে নেন, বিকাশ নগদের কিন্তু আপনার অটোমেটিকলি কাজ করবে। সো অটোমেটিকলি কীভাবে কাজ করে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। সো ধরেন আমি এখানে $10 অ্যাড করব, এখানে $1 রেট, এখানে কিন্তু $1 রেট হচ্ছে 130 টাকা করে, ঠিক আছে? সো এখানে লেখা থাকবে বাট আমরা লিখে দিইনি আপাতত। সো ওকে, আমরা এখানে $1 130 টাকা করে, আমরা যদি 1 দেই, 1 অ্যাড ফান্ডে ক্লিক করলে এখানে দেখতে পারবো যে আমাদের এখানে নিচে লেখা চলে আসবে। আমাদের ঠান্ডা লাগছে যার কারণে হয়তো ভয়েসটা একটু 19-20 হতে পারে, বিষয়টার জন্য দুঃখিত। এই যে দেখা দেখতে পারবেন $1 130 টাকা। সো এখানে অনেকেই যে কাজ ভুল করতে পারে, আমি আপনাদের বোঝানোর জন্য কিন্তু বিস্তারিত বলতেছি, ঠিক আছে? সো ধরেন অনেকে $200 লিখতে পারে। 200 মানে অনেকে মনে করবে যে $200 টাকা, আসলে $200 নয়, এখানে $200 দেখাবে। $200 হচ্ছে যত টাকা আসে, প্রায় 26,000 টাকা আসে, সেটা এখানে দেখাচ্ছে। ওকে, আমরা কিন্তু এখানে অ্যাড করব আপনাদের দেখানোর জন্য বা তাকে সোশ্যাল মিডিয়ার ফলোজটা দেওয়ার জন্য $10 অ্যাড করব। যদি আপনি এখানে $2 অ্যাড করতে চান, $2 অ্যাড করতে পারেন। আপনি চাইলে এখানে $13 অ্যাড করতে পারেন, 0.1, 0.2, অথবা আপনি যদি আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন, আমি আপনাদেরকে বিষয়টাও ক্লিয়ার করে দিতে পারবো। অথবা আপনি আরেকটাও সিম্পলি ধরেন আপনি ফেসবুকের ফলোয়ার্স নিবেন, ঠিক আছে? যদি ধরেন আপনার বিডিটি থাকে, প্রথমে দেখা দিচ্ছে বিডিটি যদি থাকে, আপনি ইউএসডিটি করে নেবেন। ইউএসডিটি করে নেবেন, এই যে ধরেন ইউএসডিটি করে নিলেন। করার পরে আপনি যদি দেখেন, ধরেন আপনি বাংলাদেশি টাকায় দেখলেন এই ফলোয়ার্সের এইটার রাইট কম আছে। তো আপনি ইউএসডি দেখবেন কত হয়, 10,000 ফলোয়ার্সের রেট। সো ইউএসডিটিতে 10,000 যদি হয়, $1 মানে 1.8 সেন্ট হয়। সো আপনি কি করবেন, ধরেন আপনি 10,000 নিবেন, 1.8 সেন্ট হয়। সো এখানে জাস্ট অ্যাড ফান্ডে ক্লিক করে এখানে 1.8 সেন্ট দিয়ে দিবেন। তাহলে আপনার জন্য বুঝতে সুবিধা হবে যে 234 টাকা হয়। যারা যদি বুঝতে প্রবলেম হয়, অথবা আপনি ক্যালকুলেশনও করে নিতে পারেন। সো আমি যেহেতু বুঝি, এগুলো নিয়ে আমার সমস্যা হয় না। সো আমরা ইউএসডিতে ধরেন আমি এটা 20,000 নিব, 20,000 এর জন্য আমার কত, আমরা নিব হচ্ছে এটা, তার জন্য ওকে 45 সেন্ট, প্রায় 58 টাকার প্লাস হয় এটা। সো এ হচ্ছে বিষয়। 58 টাকার মতো হয় আর কি, 58 টাকা 45 পয়সার কাছাকাছি হতে পারে এরকম। সো আমরা অ্যাড ফান্ড করে দিব। আমরা এখানে $10 অ্যাড করব। $10 রেট হচ্ছে প্রায় 1300 টাকার মতো হবে। ওকে, আমরা $10 না $11ই অ্যাড করি আপনাদেরকে বোঝানোর ক্ষেত্রে আরেকটু। সো আমরা $11 অ্যাড করি। $11 হচ্ছে 1430 টাকা। আমরা বিকাশে পেমেন্টটা দিব। আপনি যদি নগদ নিতে চান নগদ সিলেক্ট করবেন। যদি রকেট নিতে চান রকেট সিলেক্ট করবেন। যেটা নিবেন এক কথায় বলতে গেলে সবগুলোই সেম প্রসেস। সো আমরা বিকাশে নিব, অ্যান্ড বিকাশ এখানে দেখাচ্ছে পার্সোনাল অ্যান্ড লাইভ। আপনি কোনটা নিতে চাচ্ছেন? আমি পার্সোনালে দিব, আপনি লাইভেও দিতে পারেন। লাইভে একটা সুবিধা রয়েছে কি, আপনাদের সেটাও দেখিয়ে দিচ্ছি। সো লাইভের ক্ষেত্রে কি হবে, এখানটায় ধরেন আপনি লাইভে ক্লিক করে দিলেন। লাইভের ক্ষেত্রে একটা সুবিধা আছে আর কি, একেবারে সহজ। ওকে, এরকম কিন্তু চলে আসবে। এখানে কি করবেন, এখানে কিন্তু আপনার পার্সোনাল নাম্বার, মানে যে অ্যাকাউন্ট থেকে এখানে টাকা অ্যাড ফান্ড করতে চান, আপনার পার্সোনাল নাম্বারটা এখানে লিখে দিতে পারেন। 018, আমার নাম্বারটা আমি এখানে লিখে দিচ্ছি। ওকে, দেওয়ার পরে কনফার্ম অপশনে ক্লিক করে দিব। কনফার্ম ক্লিক করে দেওয়ার পরে আপনার বিকাশ থেকে একটা কোড আসবে, মানে এটা হচ্ছে আপনার ভেরিফিকেশন কোড আসবে। সো কোডটা এখানে দিয়ে দিন। কনফার্ম, এই যে আমার কোড চলে আসছে এখানে। আমার যেহেতু এটার মধ্যে দিয়ে আমি অ্যাড করতে চাচ্ছি না, মানে হচ্ছে এটা ব্যালেন্স আমাদের অলরেডি, আমি কিন্তু টাকা পাঠিয়ে দিয়েছি আমাদের পার্সোনাল নাম্বারে। সো যাই হোক, এজন্য আমি কিন্তু দেখানো, আপনার যারা এটা অ্যাড করতে চান, এখানে কোড দেওয়ার পরে কনফার্ম দেওয়ার পরে আপনি পাসওয়ার্ড দিয়ে দিলে আপনার এখান থেকে অটোমেটিকলি লোড নিয়ে টাকা অ্যাড ফান্ড এখানে করে দিবে আর কি। সো এই হচ্ছে আপনার বিকাশের লাইভের সুবিধাটা। আর পার্সোনালে কি হয়, পার্সোনালে আপনাকে ম্যানুয়ালি করতে হবে। এখানে লেখা দেখতে পারবেন আপনার 1430 টাকা। আর এখানে সেন্ড মানি করার জন্য বলা হয়েছে, এই যে এখানে ক্লিক করুন, সেন্ড মানি করুন আর কি। আর নাম্বারটা এখানে দিয়ে দেওয়া হয়েছে, এখানে কপি অপশন রয়েছে, কপিতে ক্লিক করে 1430 টাকা আপনি বিকাশে গিয়ে সেন্ড করবেন। এই যে কপি করে নিয়ে বিকাশে চলে যাবেন। সো বিকাশে চলে যাওয়ার পরে আমি দেখিয়ে দিই A to Z। ওকে, আমরা চলে যাব সেন্ড মানিতে। সেন্ড মানিতে চলে যাওয়ার পরে, যেহেতু এখানে সেন্ড মানি করার জন্য বলছে, এখানে যদি বলতো পেমেন্ট ক্যাশ আউট সব সেটা করতে, যেহেতু এখানে সেন্ড মানি করার জন্য বলেছেন, পেমেন্ট নাম্বারটা দিয়ে দিয়েছে, আবার কপি করে নিচ্ছে শিওর হওয়ার জন্য। দেন আমরা সেন্ড নাম্বারটা দিয়ে দিলাম, সরি নাম্বারটা দিয়ে দেন হচ্ছে ধরতে ক্লিক করে দিব। এখানে আমাদের কত টাকা বলেছে, 1430 টাকা দেওয়ার জন্য বলা হয়েছে। সো আমরা এখানে 1430 লিখে এখানে এগিয়ে যান লিখে ক্লিক করে দিব। দেন এখানে আপনাদের পাসওয়ার্ডটা দিয়ে
এই যে আপনার পাসওয়ার্ডটা দিয়ে দিবেন, এগিয়ে যেয়ে টাইপ করে ধরে রাখবেন। দেওয়ার পরে আপনাদের পেমেন্টটা করে দিবেন, ঠিক আছে? আমি যেহেতু আমাদের অলরেডি করে দেওয়া আছে, সো সেটা আমরা ট্রানজ্যাকশনটা কোথায় পাবেন আপনাদেরকে যদি দেখাতে চাই। সো আপনার কিন্তু ট্রানজ্যাকশন এখানেও পাবেন। ধরেন আপনি অনেক সময় দেখা যাচ্ছে আপনি এখান থেকে নিতে পারলেন না, সো সেক্ষেত্রে কিন্তু এখান থেকে নিয়ে ট্রানজ্যাকশনটা কপি করে নিবেন আর কি, ঠিক আছে? টাকা পাঠানোর পরে এরকম ট্রানজ্যাকশন থাকবে, আপনি কপি অপশনে ক্লিক করে কপি করে নিবেন, ঠিক আছে? ওকে, আমার যেহেতু কপি করা আছে, আমি জাস্ট আপনাদের দেখানোর জন্য আমি কপি করা যেহেতু আছে, এই জাস্ট আমরা এখানে দিয়ে ট্রানজ্যাকশন আইডি যেটা আছে, অবশ্যই যেটা পাঠাচ্ছেন অবশ্যই পাঠিয়ে তারপর এখানে ভেরিফাই করে নেবেন। সো এখানে কমপ্লিট লেখা আসবে। সো একটু লোড নিয়ে এখানে দেখতে পারবেন ডলার অ্যাড হয়ে গিয়েছে। ডলার হিস্ট্রিতে যদি দেখতে চান আপনি সেখানেও দেখে নিতে পারেন। এই যে হিস্টোরি, এই হিস্টোরিতে দেখতে পারবেন যে আপনি কত তারিখ অ্যাড করেছেন। সো সেটা কিন্তু এখানে শো করবে। সো এখানে যদি একটু পাশে আসেন, কত ডলার অ্যাড করেছেন, $11 সেটাও দেখাবে। কত তারিখ কখন অ্যাড করেছেন সেটাও কিন্তু এখানে শো করবে। সো ওকে, আমাদের অ্যাড ফান্ড হয়েছে কিনা, আমাদের আগে ছিল মেবি $7 না জন্য $8 $7 ছিল, এখন কিন্তু $11 অ্যাড করেছি, $18 হয়ে গিয়েছে। ওকে, এখন আমরা তাকে ফলোয়ার্সটা কীভাবে দিব সেটাই দেখাই। তার প্রমাণ হিসেবে মানে সে লিঙ্ক আমাকে দিয়েছে। সো তার প্রমাণ হিসেবে তার ফলোয়ার্স কিন্তু আছে 10টা, ঠিক আছে? সো সে যদি পরবর্তীতে না বলতে পারে যে ভাই ফলোয়ার্স কম দিয়েছেন বা কম আগের তো এত ছিল, সো যার কারণে আমরা তাকে একটা স্ক্রিনশটটা দিয়ে রেখেছি। ওকে, সো ওকে, আমি আপনাদের যদি একটু লাইভেও দেখাই, আপনারা আবার অনেকে স্ক্রিনশট বিশ্বাসও করবেন না। সো এই হচ্ছে লাইভে আপনাদেরকে যদি দেখাতে চাই, এটা তার পেজ। ওকে, তার 10টা ফলোয়ার্স রয়েছে, আমরা তাকে 20,000 এখন ফলোয়ার্স দিয়ে দেখাবো। লিঙ্কটা কপি করে নিলাম প্রমাণ হিসেবে, বা আমরা যেটা দিয়েছি লিঙ্কটাও আবার একটু কপি করে নিলাম, ঠিক আছে? ওকে, কপি করে নেওয়ার পরে জাস্ট আমরা যাব ফেসবুকে। এই যে এখানে দেখতে পারো ফেসবুক নন গ্রুপ ফলোয়ার্স রয়েছে, একটু কম রেটের মধ্যে আছে 0.18 সেন্ট। আপনাদের যদি আমি বাংলাদেশি টাকায় দেখাতে চাই, এই যে বাংলাদেশি টাকা আবার একটু দেখাচ্ছি বোঝার জন্য, বারবার দেখাচ্ছি আর কি। সো এর 23 টাকা, 18 টাকা, 18 টাকা আপনি চাইলে এইগুলোও দিতে পারেন। যেহেতু আমি ক্লায়েন্টকে একটু হাই রেটেরটা অর্ডার করেছি, তাকে আমি একটু দিব। আপনি চাইলে ভাই এই 28 টাকার সার্ভিসটা আপনি ক্লায়েন্টের কাছে 50 টাকাও সেল করতে পারেন, 60 টাকাও 100 টাকাও সেল করা যায়। এগুলো কিন্তু বর্তমানে যে যার কাছ থেকে যত নিয়ে পারে, এ হচ্ছে বিষয়। মানে যে যার কাছে ধরেন 26 টাকার এই সার্ভিসটা আপনি নিয়ে চাইলে 120 টাকাও সেল করতে পারেন, 200 টাকাও সেল করতে পারেন, 50 টাকাও সেল করতে পারেন, 60 টাকাও করতে পারেন। সো চাইলে আমি কিন্তু ক্লায়েন্টকে এটাও দিতে পারি, বাট আমি যেহেতু তাকে হাই রেট আমার অত বেশি দরকার নাই, আমি তাকে একটু 60 টাকার সার্ভিসটা সে নিচ্ছে, আমি তাকে 58 টাকার 50 সেন্টেরটা অর্ডার করে দিচ্ছি আর কি। এই হচ্ছে বিষয়। আমি চাইলে কিন্তু ওগুলো করতে পারি, আপনি ওটাও করতে পারেন। সো যেহেতু আমার কাছে সে হাই রেটটা অর্ডার করেছে, আমি এটা করে দিচ্ছি আরকি। 60 টাকা আমার বেশি দরকার নাই। জাস্ট আপনার পছন্দ মতো আপনারা তাকে ফলোটা দিয়ে দিবেন আরকি, কথা বলতে গেলে। সো আমার পছন্দ মতো আমি তাকে এটা দিয়ে দিচ্ছি আরকি। সো যেহেতু 20,000 নিবে, ওকে আমরা 20,000 দিয়ে দিচ্ছি। অবশ্যই এখানে ইংলিশ লিখবো। সো এখানে কিন্তু আমার 20,000 এর জন্য প্রায় ১,১৭০ টাকা খরচ হচ্ছে। ঠিক আছে? ১,১৭০ টাকা। ওকে, আমরা এখানে ক্লিক করে দিব। ওকে গাইস, আমাদের এখানে কিন্তু অলরেডি অর্ডারটা নিয়ে নিয়েছে। ওকে, আমরা যদি দেখি এখানটায় আ আমাদের 20,000 অর্ডার করেছি। অর্ডারটা হচ্ছে অর্ডার আইডিটা রয়েছে। এই হচ্ছে বিষয়টা। আর কত হাজার অর্ডার করেছি সেটাও দেখাচ্ছে। আর কত চার্জ কেটেছে সেটাও দেখাচ্ছে। আর কত টাকা আমার বর্তমানে ব্যালেন্স রয়েছে সেটাও এখানে শো করছে। আর আপনি যদি শেয়ার বাটনে ক্লিক করেন, অর্ডার হিস্টরিতে চলে যান। এই অর্ডার হিস্টরিটা আপনি এখানে দেখতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন, এই অর্ডার হিস্টরি মানে অর্ডার আইডিটা রয়েছে। দেন এখানে আপনার কত তারিখ অর্ডার করেছেন, কখন অর্ডার করেছেন সেটাও শো করবে। আর এখানে চার্জ দেখাবে। বর্তমানে এখানে আপনার স্টার্ট কাউন্ট দেখাবে যে আপনার কতটা ফলোয়ার ছিল আরকি আগে। সেটা দেখাবে, কত হাজার ফলোয়ার্স অর্ডার করেছে সেটা দেখাবে। সার্ভিস নাম দেখাবে। দেন এখানে বর্তমানে কি এটা পেন্ডিং এ আছে নাকি রানিং আছে? এখানে এখন বর্তমানে পেন্ডিং এ রয়েছে। আর আমার পর্যন্ত যত অর্ডার করেছি সব কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। এটা কিন্তু পেন্ডিং এ রয়েছে। ওকে, আমরা যদি দেখতে চাই আমাদের এটা কিন্তু সার্ভিসটা কতক্ষণে কমপ্লিট হয় অপেক্ষা করে আপনাদের ফুল বিষয়টা দেখাবো। আর যদি ঘুমিয়ে যাই, যেহেতু রাত 12টা বেজে গিয়েছে, যদি রাতের মধ্যে সজাগ তো অবশ্যই থাকি, কাজে যদি সময় পাই ভিডিও করে আপনাদেরকে দেখাবো আরকি। সো এই হচ্ছে অর্ডার হিস্ট্রিতে যদি যাই, আমরা অর্ডার হিস্ট্রি দেখতে পারবো। অনেক সময় আপনাদের অনেক অর্ডার করলে আপনাদেরকে চলে যেতে পারে। সো সেজন্য কী করবেন, সার্চ বারে গিয়ে আপনারা যে লিঙ্কটা দিয়েছেন, লিঙ্কটা গিয়ে সার্চ করে দিবেন আরকি। তখন কিন্তু আপনি বিষয়টা পাবেন। এখানে যদি স্পেস থাকে তাহলে কিন্তু শো করবে না। আমরা একটু স্পেসটা সরিয়ে দিব এখান থেকে। সরিয়ে দিচ্ছি। এই যে আমাদের এখানে কিন্তু শো করছে। আপনি লিঙ্ক দিয়েও কিন্তু সার্চ করে নিতে পারেন। ঠিক আছে? লিঙ্ক দিয়ে সার্চ করলে কিন্তু পাবেন। আর এই অর্ডার আইডি দিয়েও সার্চ করলে কিন্তু পাবেন। এই অর্ডার আইডিটা হয়তোবা আপনি যদি এই যে এরকমভাবে আপনি যদি অর্ডার আইডিটা রেখে দেন পিন করে বা আপনার নোটপ্যাডে, আপনি এখান থেকে অর্ডার আইডিটা দেখতে নিতে পারবেন আরকি। সো ক্লায়েন্টের আরকি এক কথায় বলতে গেলে, বা লিঙ্ক দিয়েও আপনি দেখতে পারবেন আরকি।
এ হচ্ছে বিষয়ভাবে আমি অর্ডারটা করলাম। বর্তমানে তার 20,000 ফলোয়ার্স কমপ্লিট মানে ফলোয়ার্স যাচ্ছে কিনা আমি সেটাও আপনাদেরকে দেখাবো। বিষয়টা হচ্ছে কপিরাইট স্ট্রাইক রয়েছে। যার কারণে আমি আগে কিন্তু একটা ভিডিও করেছিলাম অনেক আগে যে যাচ্ছে এটা একটা ভিডিও আপনাদেরকে স্ক্রিন রেকর্ড করে দেখিয়েছিলাম যে এই 20 টা 50 টা 100 হয়ে গেছে, 500 হয়ে গেছে কিন্তু ভিডিও আপনাদের দেখাইছি। বাট এরকম দেখাইতে চাইলে আপনার স্ট্রাইক চলে আসে। যার কারণে ওটা আপনাদেরকে দেখাবো না। একসাথে কমপ্লিট হইলে আপনাদেরকে দেখায় দিব। ওকে? ওকে আমরা আপনাদের যদি আপনারা যদি ধরেন পোস্ট রিঅ্যাকশন নিতে চান সেটাও আপনাদেরকে দেখায় দিব আরকি। এই যে পোস্ট রিঅ্যাকশনের জন্য আপনি যে কাজটা করবেন, এই পোস্ট ধরেন আপনি লাভ রিঅ্যাকশন নিবেন। সো লাভ রিঅ্যাকশন নেওয়ার জন্য লাভ সিলেক্ট করুন। যদি আপনি কেয়ার নিতে চান, কেয়ার নেওয়ার জন্য কেয়ার নিয়ে এখানে লিঙ্ক দিবেন। সো কিরকম সেটাও আমি আপনাদেরকে একটু সংক্ষেপে দেখিয়ে দিচ্ছি। ওকে, ওকে। এ ধরেন আমি আমাদের এই পোস্টে নিতে চাই, তাহলে আপনার লিঙ্কটা কপি করে নিব। 3 ডট বাটনে ক্লিক করে দেন কপি লিঙ্ক ক্লিক করে দিব। তারপরে এখানে ওয়েবসাইটে চলে যাব। চলে যাওয়ার পরে লিঙ্কে ক্লিক করে দিয়ে এখানে আপনি কত নিতে চাচ্ছেন? ৫০০, ২,০০০, ৩,০০০ মানে এখানে মিনিমাম দেওয়া আছে দেখতে পাচ্ছেন? এখানে মিনিমাম ১০ টা, ম্যাক্সিমাম আপনি এখানে ৫,০০,০০০ নিতে পারবেন। সো আপনি যদি ৫০০ নিতে চান, ৫,০০০ নিতে চান এখানে লিখে দিবেন। ৫,০০০ এর দাম লেখা আছে। সো কত আসতেছে আরকি এক কথায় বলতে গেলে ৫০,০০০ এর মেবি দেওয়া আছে। ৫০,০০০ এর দাম ৳৮০০, ৫,০০০ এর দাম হচ্ছে ৳৮০ আপনি নিতে পারেন আরকি। সো এরকম করে দেওয়ার পরে আপনি সাবমিট অপশনে ক্লিক করলে অর্ডারটা নিয়ে নেবেন, লোড নিয়ে যেটা দেখলেন আরকি। প্রতিবার অর্ডার দেওয়ার জন্য ধরেন একবার আপনি একটা অর্ডার করছেন, দেওয়ার পরে থ্রি ডট বাটনে ক্লিক করে এখানে নিউ অর্ডারে চলে যাবেন। আর রিফ্রেশ করে অর্ডার করে দিবেন। সো এখন কিভাবে আমাদের ফলোয়ার্সটা কমপ্লিট হয় সেটা আপনাদেরকে দেখায় দিব। সো আর যদি কোনো প্রবলেম হয় ফলোয়ার্স ধরেন আপনি একটা এখানে কিন্তু আরেকটা জিনিস আপনাদেরকে দেখাতে ভুলে গিয়েছি। যদি প্রোফাইল ফলোয়ার্সে যদি যাই, আমরা যে সার্ভিসটা পেজের জন্য নিতে চাচ্ছি যেটা, সেটা যদি সার্ভিসে যদি যাই, আমাদের ফলোয়ার্সটা কখন স্টার্ট হবে? এখানে বলে দিয়েছে স্টার্ট টাইম ইনস্ট্যান্ট টু 30 মিনিট, ম্যাক্সিমাম 24 ঘন্টা। আর এটা দিনে কত হাজার করে যাবে, কত কোয়ান্টিটি, কি এখানে বিস্তারিত কিন্তু বলে দেওয়া হয়েছে। ঠিক আছে? ওকে। আমরা অপেক্ষা করব এই ফলোয়ার্সটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমরা বিডি ফলোয়ার্স অর্ডার করব। সেটাও কিভাবে করি সেই প্রসেসটা আপনাদেরকে দেখিয়ে দিব। ওকে, আমরা অপেক্ষা করি আমাদের 20,000 ফলোয়ার্স কতক্ষণে কমপ্লিট হয়। এখানে যদি আপনাদেরকে দেখা যায় আমাদের কিন্তু সার্ভিসটি কমপ্লিট অলরেডি হয়ে গিয়েছে। আমরা যদি তার অ্যাকাউন্টে যদি যাই অ্যান্ড যদি আপনাদেরকে দেখাই ফেসবুকে গিয়ে, এই দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিন্তু তার ফলোয়ার্সটা অলরেডি কমপ্লিট হয়ে গিয়েছে। এখন যদি আমরা ওয়েবসাইটে দেখব আমাদের এটা কমপ্লিট হয়েছে কিনা সেটা যদি দেখতে চাই তাহলে থ্রি ডট অপশনে ক্লিক করে অর্ডার হিস্ট্রিতে ক্লিক করে দিব। সেখানে কিন্তু আমি আরও কিন্তু ক্লায়েন্টের অর্ডার করেছি বিডি ফলোয়ার্সের জন্য অনেকের। সো ওনাকে কিন্তু আমি আপনাদেরকে বলেছি জাস্ট এই আগে তার ফলোয়ার্স কত ছিল, এখন কত হয়ে গিয়েছে আপনাদেরকে দেখাইলাম। ফলোয়ার্স নিয়ে দেখিয়ে দিব কিভাবে নিচ্ছি। ওকে? তার বর্তমানে ২১,০০০ রয়েছে। এখন জাস্ট আপনাদেরকে যেটা বলতে চাইলাম যে আমাদের অর্ডারটা কমপ্লিট হয়েছে কিনা সেটা দেখার জন্য অর্ডার হিস্ট্রিতে ক্লিক করে দেব। যেহেতু আপনারা অনেক অর্ডার করে আমরা কিন্তু এখানে অনেক অর্ডার করেছি। সো যেহেতু অনেক অর্ডার করেছি সো যার কারণে আমাদের এলোমেলো হয়ে যেতে পারে। সো আমরা লিঙ্ক দিয়ে সার্চ করে নিব। সো এরকম যদি না আসে আপনার লিঙ্কটা লাস্টে থেকে একটু কেটে নিতে পারেন কিছু। তাহলে কিন্তু সার্চ করে চলে আসবে। আমার কিন্তু অর্ডারটা চলে আসে। সো এখানে দেখতে পারবেন আমার এখানে কিন্তু অলরেডি যদি আমরা এখান থেকে একটু পাশে টানবো এরকম করে, ঠিক আছে? মানে স্ক্রল করবো এখানে পাশে এরকম পাশে নিবো আরকি। দেখলে আমাদের এখানে কিন্তু অর্ডারটা কমপ্লিট স্ট্যাটাসে শো হয়ে গিয়েছে। আর আমাদের এখানে ফলোয়ার ছিল কত সেটাও কিন্তু এখানে লেখা আছে। আমাদের এখানে স্টার্ট কাউন্ট $9 খরচ হয়েছে। সো এখন যদি আমরা নতুন অর্ডার করতে চাই নিউ অর্ডার একটা ক্লিক করে দিব। এরকম করে একটা অর্ডার করব। সো করার পরে অথবা একটা রিফ্রেশ এখান থেকে করে নিব। করার পরে আমরা আবার ফেসবুকের বিডি সার্ভিসে যাব। সো আপনারা প্রথমে এখানে ক্লিক করবেন, এই যে ক্যাটাগরির এখানটায় ক্লিক করে নিবেন। ক্লিক করলে এখানে অসংখ্য সার্ভিস নিচে আসবেন। সো এখানে দেখতে পারবেন এই যে বিডি আইডি ফলোয়ার, পেজ লাইক ফলোয়ার, বিডি পোস্ট রিঅ্যাকশন রয়েছে। তারপর এখানে ওয়ার্ল্ড ওয়াইড রিঅ্যাকশন রয়েছে। সো ভিউ রয়েছে। আমরা যেহেতু বিডি অনলি ফলোয়ার নিব সো এখানে সিলেক্ট করে দিব, ঠিক আছে? সো আপনি যদি লাইক ফলো নিতে চান পেজের জন্য তাহলে লাইক ফলোয়ার্স সিলেক্ট করে এখানে জাস্ট এই সার্ভিসের ওটা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করলে দেখতে পারবেন একটা সার্ভিস রয়েছে, যেহেতু অনেকগুলো সার্ভিস থাকলে নিচে শো করবে। সো আমি অনলি ফলোয়ারটা নিব। সো যার কারণে আমরা হচ্ছে প্রথমে এটা সিলেক্ট করে নিব, ঠিক আছে? এটা সিলেক্ট করার পরে আমরা যদি এখানটায় আসি এই সার্ভিসের এখানটা ক্লিক করে দিই, লেখার উপরে ক্লিক করার পরে দেখতে পারবো এখানে অসংখ্য সার্ভিস রয়েছে এখানটায়, ঠিক আছে? সো এখানে ৭২ সেন্ট, ৭৪ সেন্ট, মানে $1, সো 1.08 সো রয়েছে। আমি প্রথমটাই অর্ডার করে দিচ্ছি। সো আপনি চাইলে দ্বিতীয়টা অর্ডার করতে পারেন। দ্বিতীয়টা অর্ডার করতে চাইলে দ্বিতীয়টার উপরে ক্লিক করবেন। আপনি যদি এটা নিতে চান সো এগুলো কিন্তু কোয়ালিটির জন্য কিন্তু রেটটা কম বেশি। অনেকে বলতে পারেন ভাই এখানে রেট কম বেশি হওয়ার কারণ কি? এটা কোয়ালিটির জন্য, ঠিক আছে? আপনি এগুলোও নিতে পারেন। সো এটা কোয়ালিটি অত বেশি ভালো হবে। তো যত রেটটা একটু বেশি নিবেন তত বেটার কোয়ালিটি পাবেন বাংলাদেশি সার্ভিসগুলো, ঠিক আছে? সো আমরা প্রথমটাই সিলেক্ট করে নিলাম। দেন তার পেজের লিঙ্কটা আমরা এখানে কপি করে যেটা এনেছি এটা পেস্ট করে দিব। দেন সে হচ্ছে বিডি ফলোয়ার্স ৩,০০০ নিবে। সো আমরা ৩,০০০ দিয়ে জাস্ট এই যে
অর্ডার সাবমিটে ক্লিক করে দিব। সো আমাদের যেহেতু ডলার আছে, সো আমাদের অর্ডারটা কিন্তু নিয়ে নিবে। যদি ডলার না থাকতো আমরা ডলারটা অ্যাড করে নিতাম। সো আমাদের এখানে চার্জ কেটেছে বর্তমানে $2 1.6 বর্তমানে $4 রয়েছে কিনা এই যে দেখে নেন 4.18 কিন্তু রয়েছে। সো এই হচ্ছে বিষয় আমাদের এরকমভাবে আপনি ডলারটা মানে যদি থাকে তাহলে আর আপনি যদি সহজে বুঝতে না পারেন যে এটা কত ডলার হয়, তাহলে আপনি যে ধরেন আমি 3000 ধরেন আমি আরেকটা স্পেশাল জিনিস আপনাদেরকে দেখাইছিলাম যে কীভাবে আসলে সেটআপটা আমি যদি দেখতে চাই এই যে ধরেন ৭২ সেন্ট আপনারা অনেকে বুঝবেন না। সো আপনার ধরেন বাংলাদেশি সার্ভিস ফলোয়ার্স লাগবে ৫,০০০। সো আপনার ৫,০০০ দিয়ে দিবেন। এরকম ৫,০০০ দেওয়ার পর দেখতে পারবেন 3.16 সেন্ট 3.60 হয় মানে 60 হয়। 3.60 যদি হয় আপনার ৫,০০০ ফলোয়ার্সের রেট আপনি তাহলে বুঝতে পারবেন। এই যে ধরেন একজন ক্লায়েন্ট নিলেন বা আপনি যখন নিবেন তখন যদি এরকম ইউজেস না বুঝেন তাহলে ধরবেন ৫,০০০ ফলোয়ার্সের রেট এত টাকা আপনি অ্যাড করবেন। 3.6 সেন্ট আপনি অ্যাড করবেন। তখন 3 ডট অপশনে ক্লিক করে অ্যাড ফান্ডে যদি ক্লিক করেন তাহলে আপনি এখানে এসে বাংলাদেশি পেমেন্ট যেহেতু নেন অ্যামাউন্টের এখানে লিখবেন 3.60 লেখার পরে অ্যাড ফান্ডে ক্লিক করবেন। এই যে এখানে আপনারা দেখতে পারবেন যে আপনার কত টাকা আসলে এখানে অ্যাড করার সিস্টেমটা পড়ে, ঠিক আছে? এই যে দেখতে পাচ্ছেন 468 টাকা, অথবা আপনি আমাদের সাপোর্টে যদি এসে SMS করেন আপনাদেরকে সর্বোচ্চ রিপ্লাই দিয়ে দিব। তো তখন আপনাদেরকে আমরা বলে দিব যে কত টাকা এখানে অ্যাড ফান্ড করবেন বা কী ক্রম আপনাদের বলে দিতে পারবো, সমস্যা নাই। এক্ষেত্রে আপনি এরকমভাবেও অর্ডারটা করতে পারেন। ধরেন আপনি বাংলাদেশি টাকা এখানে রেটটা দেখছেন, আবার একটু বিস্তারিত বোঝাই আপনাদেরকে যাতে আপনাদের কোনো প্রবলেম না হয়। যে বিডিটি করে আমরা বাংলাদেশি রেটটা দেখলাম এই যে 72 সেন্টে হয় আমাদের প্রায় 93 টাকা 60 পয়সা। এটা হচ্ছে আমাদের প্রায় 96 টাকা। এটা হচ্ছে আমাদের 147 টাকা। সো এই হচ্ছে বিষয়। রেট হচ্ছে এটা হচ্ছে 135 টাকা করে। সো এখানে কিন্তু রেটের উপর ডিপেন্ড করতেছে। সো তাই না? সো যেহেতু এরকম রেটটা রয়েছে, সো আপনি বাংলাদেশি টাকা ক্লায়েন্টকে বলতে পারেন ধরেন এটা আপনার 93 টাকা কিনা, আপনি যদি রিসেলার হন হয়তো আরেকটু কম হবে ডিসকাউন্ট যখন দেওয়া হবে। তো ধরেন আপনার ফাইনালে 93 টাকা করে কিনা পড়তেছে বা 94 টাকা কিনা। সো আপনি ক্লায়েন্টের থেকে 200 টাকা করে 1000 জনও নিতে পারেন। সো একেকজনে কিন্তু একেক রকম করে সেল করতেছে। সো এই হচ্ছে বিষয়। আমাদের কাছে কিন্তু অনেক ক্লায়েন্ট রয়েছে। একটু আগে দেখবেন আপনাদের যদি আমি একটু দেখাই, একটু সিক্রেট একটু হিট করে রাখি, হিডেন করে। সো এখানে কিন্তু আজকের অর্ডার এই যে দেখতে পারবেন, এই যে এখানে আসবে এই যে দেখতে পারেন পেমেন্ট কিন্তু সে করে দিয়েছে অলরেডি, ঠিক আছে? এটা কিন্তু আজকের অর্ডারটা। আ এই হচ্ছে বিডি ফলোয়ার্সের জন্য অর্ডার করেছে। আমি কিন্তু তার অর্ডারটা কনফার্ম অলরেডি করে দিয়েছে। সো এ হচ্ছে বিষয়। তার সে যেহেতু রিসেলার, সো তার থেকে অবশ্যই ডিসকাউন্টে আমরা অফারগুলো নিচ্ছি। সে আমার থেকে নিয়ে অন্য ক্লায়েন্টকে দিচ্ছে আরকি। সো এ হচ্ছে বিষয়। সো ধরেন সে আমার থেকে 93 টাকায় করেই কিনলো। সে তাদের থেকে নিতেছে 200 টাকা। আবার অনেকের কাছে 150 টাকা করে নিতেছে। আবার অনেকের থেকে 300 টাকাও নিচ্ছে। আবার অনেকের থেকে 120 টাকাও নিতেছে। আবার অনেকের থেকে মানে যার থেকে যা পারা যায় আপনি সেভাবে নিবেন। এখানে বাংলাদেশী টাকায় আপনি মানে সকল সার্ভিসের রেটটা দেখতে পারবেন। ভিডিও পোস্ট রিঅ্যাকশন দেখতে পারবেন। যদি মানে রিঅ্যাকশন নেন এমনিতে জাস্ট ওয়ার্ল্ড ওয়াইড মানে যেকোনো কান্ট্রি থেকে আসবে 16 টাকা করে পাবেন। সো আপনি এরকমভাবে এখান থেকে বাংলাদেশী টাকায় দেখতে পারবেন। সো ধরেন এখানে বাংলাদেশী টাকা আপনি দেখলেন 16 টাকা। এখন অ্যাড ফান্ড কীভাবে করবেন? ধরেন এইটাই আপনি নিবেন। এই 1000ই নিবেন বাংলাদেশী মানে এই লাইকটা নিবেন 1000ই নিবেন। ধরেন এটার রেট হচ্ছে 16 টাকা। এখন ইউএসডিটি কীভাবে অ্যাড করবেন? আগে ইউএসডিটি করবেন। সো সেম যাবেন আবার এই ফেসবুকের সেই সার্ভিসটায় যাবেন। এটা হচ্ছে আপনাদের নিন্দা ট্রিক্স দেখায় দিলাম আরকি। এই যে আল্ট্রা রিঅ্যাকশন এটা আমরা গিয়েছিলাম। ধরেন এটা হচ্ছে আমাদের কিনা পড়তেছে ইউএসডিটিতে 0.1232 সেন্ট হয়। সো আমরা কিন্তু অ্যাড করব 1.3 সেন্ট। সো এখানে ধরেন এখানে লেখা আছে আমরা যদি আপনাদেরকে আরেকটু বুঝাই, এই একটা রেট এখানে কিন্তু সবগুলো রেট একই দামে পড়তেছে। এখানে কি পড়তেছে? 0.1232 সেন্ট পড়তেছে, ঠিক আছে? সো আপনি কিন্তু অ্যাড ফান্ড করার সময় এই ২ টা ভিজিট অ্যাড করতে পারবেন। সো লাস্টে যদি অ্যাড কম হয়ে যায়, সো সেজন্য আমরা অ্যাড করব যেটা, আমরা অ্যাড করব 0.13 সেন্ট। এখানে গিয়ে আমরা অ্যাড করব। যদি এখানে যদি হইতো, এটা যদি হইতো ধরেন 0 পয়েন্ট আ ধরেন এখানে এটা যদি হইতো 0 পয়েন্ট সরি এখানে বারবার ভুল করতেছি। 0.14 সেন্ট। এরকম হইলে আপনি কি করতেন? তাহলে 0 পয়েন্ট ওখানে গিয়ে 0.14 অ্যাড করে ফেলতেন। বুঝেন নাই বিষয়টা? সো এরকম করে এখানে যেহেতু পড়তেছে 0.12 সেন্ট 32 আছে। সো আমরা যেহেতু ২ টা ভিজিট অ্যাড করতে পারবো, সো আমরা এখানে লিখব, ওখানে যা অ্যাড ফান্ড করব 0.13। যদি আপনি শুধু এই সার্ভিসটাই 1000 নেন, তাহলে এখানে অ্যাড ফান্ডে গিয়ে এখানে লিখবেন 0.13 সেন্ট লিখবেন। ঠিক আছে? দেখে অ্যাড ফান্ডে ক্লিক করলে দেখবেন এখানে কিন্তু 16 টাকা 90 পয়সা অ্যাড করতে হবে। কারণ আপনাকে কিন্তু একটু 1 সেন্ট বেশি অ্যাড করতে হচ্ছে। কারণ এ হচ্ছে বিষয়টা। কারণ এখানে আপনার 12 সেন্ট কিন্তু 12 সেন্টে দেখাইছিল ওখানে রেটটা। কিন্তু আমরা এখানে 1 সেন্ট একটু বেশি অ্যাড করব। না হলে কিন্তু অর্ডারটা হবে না। কারণ ওখানে পয়সাটা একটু বেশি আছে। সো যার কারণে আমরা পয়সাটা একটু বেশি অ্যাড করব, যাতে পরবর্তীতে অর্ডার করতে পারি। আশা করি বুঝতে পারছেন। না বুঝলে সমস্যা নেই। আপনি আমাদের সাপোর্টে এসে মেসেজ করবেন। এই যে সাপোর্টে এখানে মেসেজ আছে। এখানে এসে আপনি আমাদেরকে কন্ট্যাক্ট করতে পারেন। কোনো সমস্যা নাই।
সো তার বিডি ফলোয়ার্স অলরেডি আমরা কিন্তু অর্ডার করে দিয়েছি। যদি অর্ডার হিস্ট্রিতে যদি যাই, এই যে আমরা দেখতে পারবো। সো আবার অনেকে বলতে পারেন যে লিঙ্ক দিয়ে কি ২ টা শো করবে? আপনি ৫ টা যদি অর্ডার করেন এই লিঙ্কে শো করবে, সমস্যা নাই। যে দেখবেন আমার এখানে কিন্তু ২ টা অলরেডি শো করছে যে আমার এটা পেন্ডিং এ আছে বিডি ফলোয়ার্স আর বট ফলোয়ার যেটা আমরা অর্ডার করেছিলাম এটা কিন্তু অলরেডি কমপ্লিট দেখাচ্ছে নিচে। আর উপরে যেটা অর্ডার করেছি এটা কিন্তু আমাদের বর্তমানে পেন্ডিং আছে। সো এটা আশা করি কমপ্লিট হয়ে যাবে। সো যেহেতু আপনি আপনার টাইমটা দেখে নিবেন এই বিডি সার্ভিসটা অর্ডার স্টার্ট টাইমটা কখন? এই যে দেখতে পাচ্ছেন বাংলাদেশে স্টার্ট টাইম হচ্ছে মানে সরি স্টার্ট টাইম হচ্ছে ০ থেকে ২৪ ঘন্টা। আর অনেক সময় হয়তো বা লেট যদি হয় ২৪ থেকে ৭২ ঘন্টা সময় লাগতে পারে। সো এটা আপনি ক্লায়েন্টকে এভাবে বলে নেবেন যে ফলোয়ার্সটা। আর যদি বট ফলোয়ার নেন আপনি ধরেন এই বট ফলোয়ার ওই যে যদি আপনার অফারটা দেখায় এখানে অফার যে কম রেটে আছে। সো আপনি দেখতে পাচ্ছেন স্টার্ট হইতে কতক্ষণ সময় লাগবে? ০ থেকে ৩০ মিনিট সময় লাগবে। সর্বোচ্চ ২৪ ঘন্টার মধ্যে কমপ্লিট বা স্টার্ট হয়ে যাবে। সো এ হচ্ছে বিষয়টা এভাবে আপনি ফলোয়ার্সটা নিতে পারেন। সো এই হচ্ছে বিষয়টা। আপনাদেরকে লাইভ প্রুফ দেখায় দিলাম। এভাবে আপনি সকল সোশ্যাল মিডিয়া সার্ভিস সেল করতে পারবেন। সো কোনো প্রবলেম হলে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন।